আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে খুবই সহজভাবে রান্না করে দেখাচ্ছি হান্ডি পোলাও। এই রমজানে ইফতারে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ব্যাচেলর বা নতুন রাঁধুনি যে কেউ খুব সহজে এটা রান্না করে ফেলতে পারবেন। এর জন্য লাগবে পোলার চাল। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়ে নিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালের মধ্যে যদি ধান বা পাথর থেকে থাকে সেগুলো অবশ্যই বেছে ফেলে ক্লিন করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে ধোয়ার দরকার নেই, মানে এরকম না যে আপনি 5-6 বার ধুয়ে পরিষ্কার করবেন, জাস্ট 2 বার পানি বদলিয়ে ধুয়ে নিলেই হবে। হাতে সময় থাকলে চাল পানির মধ্যে ডুবিয়ে ভিজে রাখতে পারেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আমার হাতে সময় নেই, তাই আমি সাথে সাথে রান্না করছি। এর জন্য নিয়েছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, লবণ নিয়েছি হাফ টেবিল চামচ, 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 3-4টি লং, আধা চামচ কালো গোলমরিচ, 1 টুকরা বড় সাইজের দালচিনি, 1টি তেজপাতা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, মানে এটা হালকা ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ সমান করে এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। আর কাঁচামরিচ নিয়েছি 5-6টি আস্ত, এটা কিন্তু আমি ফালি করে কাটিনি যে ঝাল বের হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি 3টি। আর এখানে পেঁয়াজ রয়েছে মাঝারি সাইজের দেশি 3টি। সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে এই পোলাওয়ের মধ্যে ঝাঁঝালো একটা টেস্ট পাবেন, যেটার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর প্রয়োজন নেই, কারণ আপনি হাত দিয়ে যখন এটাকে কুচলিয়ে মাখতে যাবেন তখন চালগুলো ভেঙে যাবে। জাস্ট আলতো হাতে চামচের সাহায্যে এগুলো মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটা হলুদ ছাড়াও রান্না করতে পারেন, আবার চাইলে একটু হলুদের গুঁড়া দিতে পারেন। এই পর্যায়ে আমি কোয়ার্টার টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। মানে 4 কাপ দিতে হবে, বাট আমি 4 কাপ দিচ্ছি না, 3.5 কাপ দিব। এটার রিজন আমি আপনাদেরকে একটু পরে বলবো। দেখুন হাফ কাপ কম নিয়েছি কিন্তু। নর্মালি আমরা জানি যে 2 কাপ চালের জন্য ফুটন্ত পানি লাগে 4 কাপ। আমি চাল ধোয়ার পর দেখেছি নিচে সামান্য পরিমাণ পানি আছে, এই জন্য আমি হাফ কাপ পানি কিন্তু কম দিয়েছি। আমি যদি 4 কাপ পানি দিই তাহলে কিন্তু এই পোলাওটা একদম নরম হয়ে যাবে। আর এই হান্ডি বিফের রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, সেই বিফটাই আমি এখানে ইউজ করছি। এখানে হাফ কেজির মতো হবে হান্ডি বিফ রয়েছে, এটার মধ্যে চালটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই হান্ডি বিফের মধ্যেও কিছুটা গ্রেভি আছে এবং চাল ধোয়ার পর কিছুটা পানি ছিল, এই মিলিয়ে হাফ কাপের মতো হবে, এই কারণে আমি হাফ কাপ পানি কম দিয়েছি। চাল এবং মাংস সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছে। এই হান্ডি বিফের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, এর আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন দেখে নেবেন। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 2 কাপ চালের জন্য হাফ টেবিল চামচ লবণ দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা যদি সব কিছু মেপে নেন তাহলে এটা স্বাদটা একদম পারফেক্ট থাকবে। তবে অবশ্যই মেজারমেন্ট টিস্পুন দিয়ে আপনাকে মেপে নিতে হবে। তো এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়। মানে আপনার রান্না করা মাংস যদি থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ইফতারের জন্য শর্ট টাইমেই এই পোলাওটা রান্না করে নিতে পারবেন। আমি তো হান্ডি পোলাও করে দেখাচ্ছি মাটির হাঁড়িতে, আপনারা যারা নর্মালি যে কোনো প্যানে এটা রান্না করে নিতে পারবেন, প্যান বা সসপ্যান যে কোনো কিছুতেই। আর এই পোলাওটা রান্না করতে হবে আপনাকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ হচ্ছে এটার সাথে যেহেতু মাংসের গ্রেভি আছে, রান্না করা মাংস ইউজ করা হয়েছে। আপনি যদি কিছুক্ষণ পরপর নেড়ে না দেন তাহলে দেখবেন নিচে খুব দ্রুত কিন্তু লেগে যাবে। তাই আপনি কিছুক্ষণ পরপর, অর্থাৎ রান্না পুরোপুরি হয়ে আসা পর্যন্ত বা পানি টেনে যাওয়া পর্যন্ত এরই মাঝে 3-4 বার আপনাকে ঢাকনাটা খুলতে হবে এবং নেড়েচেড়ে দিতে হবে। তাই বলে ভাববেন না যে বারবার নেড়েচেড়ে দেওয়ার কারণে রাইসগুলো ভেঙে যাবে। কিন্তু মাটির হাঁড়িতে এই পোলাওটা রান্না করার জন্য এটার যে মানে পোলাও যে এতটা সফট হয় যে বলার মতো না, আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন।
আর আমি এই সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। মাটির হাঁড়িতে এই প্রথম আমি এই পোলাওটা রান্না করেছি। আমার কাছে এই পোলাওটা এতটা ভালো লেগেছে যে বলার মতো না। মনে হয়েছে অনেক বেশি মোলায়েম আর অনেক সফট। নরমালি আমরা ননস্টিক প্যানে বা সসপ্যানে যেভাবে রান্না করলে পোলাওটা যেরকম হয়, তার তুলনায় আমার কাছে এই পোলাওটা পুরো ডিফারেন্ট মনে হয়েছে। তো পানিটা টেনে গেছে, এই পর্যায়ে আমি একদম চুলা আঁচটা কমিয়ে দিব, অর্থাৎ দমে বসিয়ে রাখবো। যখন পানি পুরোপুরি টেনে যাবে তখন দমে বসিয়ে রাখতে হবে। আর এই পর্যায়ে চালটা কিন্তু একটু শক্ত থাকবে। পুরোপুরি যদি এই পর্যায়ে নরম হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনি যখন দমে বসাবেন তখন কিন্তু একদম গলে যাবে, মানে খিচুড়ির মতো হয়ে যাবে আর কি। তো দেখুন একটু চাল চাল আছে, পানিটাও টেনে গেছে কিন্তু ঝরঝরে মনে হচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা একদম বন্ধ করে দিব, দিয়ে আবারও ঢেকে এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। কারণ মাটির হাঁড়ি তো অনেক সময় ধরে এটা গরম থাকে, তো এটার ভিতরে যে গরম তাপ থাকবে এবং যে ভাপ রয়েছে তাতে বাকিটা পোলাওটা যে দেখতে পাচ্ছেন একটু চালচালের মতো আছে, ভেতরে শক্ত, সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। বাস আপনাকে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে আর কি। তো আমি এটা এই অবস্থায় রেখে দিচ্ছি। আধা ঘন্টার মধ্যে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং বেশ মোলায়েম হয়েছে। পোলাওটা বেশ ঝরঝরে দেখাচ্ছে, খেতেও অনেক মজার ছিল। আপনারা চাইলে হয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি এখন সার্ভিং ডিশে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই হচ্ছে সেই হান্ডি বিফ, এটা আমি কীভাবে রান্না করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এখানে হাফ জয়ত্রী নিয়েছি, কালো এলাচ নিয়েছি 2টো, কালো গোলমরিচ নিয়েছি হাফ চামচ, 4টির মতো লং, হাফ জয়ফল নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট জয়ফলের হাফ নিয়েছি, 2 টুকরা বড় দালচিনি এবং 6টি সাদা এলাচ। সমস্ত মশলাগুলোকে তাওয়ায় হালকা তেলে মুচমুচে হলে গুঁড়ো করে নিতে হবে। তো প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। 1 কাপ পেঁয়াজ আপনি যদি ব্লেন্ড করেন পানি ছাড়া তাহলে হাফ কাপ পেঁয়াজ বাটা হবে। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হালকা ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, এটাও 1 টেবিল চামচের কাছাকাছি হবে। আর দিয়ে দিচ্ছি সেই গুঁড়া করে রাখা মশলা, এটাও 1 টেবিল চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। 2টো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 5টির মতো শুকনো মরিচ এবং 4টির মতো কাঁচা মরিচ দিলাম। দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এই রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্না করা যায়। আপনারা যদি চান যে তেল ছাড়া রান্না করতে চাচ্ছেন সেটাও কিন্তু করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে এটা খেতে বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে 1 কেজি গরুর মাংস আছে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনার চাইলে এটা খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন, আবার চাইলে চিকেন দিয়েও আপনারা এটা রান্না করে নিতে পারবেন, লেয়ার যে চিকেন সেটা। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে সময় থাকলে এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আবার যদি সময় কম থাকে সেক্ষেত্রে ম্যারিনেট করে রাখা ছাড়াও সাথে সাথে মাখিয়ে মাটির হাঁড়িতে বসেও আপনি এটাকে রান্না করে নিতে পারবেন। তো আমি ম্যারিনেট করে রাখছি না, সাথে সাথে কিন্তু রান্না করব। আমি এই পর্যায়ে পানি দিলাম। এখন হয়তো ভাবছেন যে পানি একটু সাদা মনে হচ্ছে, এটা আসলে আমি যে ব্লেন্ডার চপারে ব্লেন্ড করেছিলাম পেঁয়াজ, সেখানে কিছু পেঁয়াজ বাটা লেগেছিল, সেটা আমি ধুয়ে পানিটা নিয়েছি, তাই কালারটা এরকম এসছে। এখানে পানি দিয়েছি আপনার 1 কাপের একটু কম হবে। পানি দেওয়ার পর আবারও এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তেল দেখা যাচ্ছে না, বাট এটা যখন রান্না হবে তখন কিন্তু সুন্দর মতো তেল ভেসে উঠবে অল্প পরিমাণ, যেটা গ্রেভির সাথে মাখা মাখা হবে। অনেক সময় মাংসে বেশি তেল হলেও ভালো লাগে না, আবার একদম তেল কম হলেও ভালো লাগে না। তো এটা পারফেক্ট একটা মেজারমেন্ট। আমি বলবো সব কিছু আপনারা মেপে নেবেন, কোনো কিছু বেশি দেওয়ার প্রয়োজন নেই। আদা রসুন বাটা তো ভুলেও বেশি দিবেন না। যদি 2 টেবিল চামচের বেশি দেন বা সব মশলাগুলো যদি বেশি করে দেন, দেখবেন আপনার মাংসটা খেতে কিন্তু তিতা লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন হয়তো দেখা যাবে আপনি আপনার ইচ্ছা মতো আন্দাজ করে ঢেলে দিলেন, মাংস খেতে তিতা লাগবে, তখন তো আপনি আমাকে বলবেন যে আপু কি রান্না করেন, খাওয়া যায় না, তিতা লাগে। এটা আসলে কিন্তু
এই যে পরিমাপ, এটা কিন্তু সঠিকভাবে দেয়া না কারণে কিন্তু এটা হয়। অনেকে করেন কি যে নিজের ইচ্ছা মতো আন্দাজ মতো ঢেলে ঢেলে দিয়ে রান্না করেন, গ্রেভিটা বেশি পাচ্ছেন কিন্তু খেতে ভালো লাগছে না। বাট প্রতিটা জিনিসের একটা পারফেক্ট মেজারমেন্ট আছে, সেটা আপনাকে ফলো করতে হবে, তবেই খাবারের স্বাদটা ভালো আসবে। আমি উপরে ময়দা মাখিয়ে লাগিয়ে নিয়েছি ঢাকনাটাকে সিল করার জন্য। এখন ঢাকনা দিয়ে একটু চেপে চেপে আমি এটাকে সেট করে দিলাম এবং চুলা ধরিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখছি না, মিডিয়াম আঁচে রাখছি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট রাখার পর বলক আসবে যখন, তখন চুলা আঁচটা একেবারে কমে দেবো, কারণ এটা আমি 1 ঘন্টা 5 মিনিটের মতো রান্না করব। সো এর মধ্যে যেহেতু ঢাকনা খোলা যাবে না, বা আমি চেক করে দেখতেও পারবো না যে কতটুকু গ্রেভি আছে বা টেনে গেল কিনা বা পুড়ে গেল কিনা, সেই কারণে যেটা করব যে বলক আসার পর আমি চুলা আঁচটা একেবারে দমে বসিয়ে রাখবো। এটা ধীরে ধীরে রান্না হতে থাকবে, এতে করে এটা গ্রেভিটাও পারফেক্ট থাকবে, পুড়েও যাবে না, কোনো কিছু হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, মানে এই যে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, নাড়ার তো সুযোগ নেই, জাস্ট 2 পাশে ধরে এভাবে ঘুরে দিবেন। তাহলে কি হবে, তলানিতে যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা লাগবে না। আর দমে রাখলে এমনিতেই লাগে না, সুন্দর হালকাভাবে বলক আসতে থাকবে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হতে থাকবে। ঠিক 1 ঘন্টা 5 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে ফেলেছিলাম। তো আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটার ভিতরে কী অবস্থা। উপরে যে ময়দাগুলো আছে এগুলো আমি ক্লিন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে মাংসের কী অবস্থা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং ভুনা ভুনা হয়েছে, আর উপরে হালকা একটু তেল ভেসে উঠেছে। এটা যখন মিক্স করবেন তখন কিন্তু এই তেল খুব বেশি মনে হবে না, এটা বেশ মাখা মাখা হবে। এটা আপনারা গরম 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 ভাত, রুটি, পরোটা, নান এবং সাদা পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। খুবই মজার, ট্রাই করে দেখতে পারেন। এটা আপনারা সেহরির জন্য রান্না করতে পারেন, ইফতারির সময়। ইফতারি রান্না আইটেম যেগুলো থাকে সেগুলোর পাশাপাশি এটা আপনি কিন্তু রান্না করে ফেলতে পারবেন, একদমই ঝামেলা নেই। জাস্ট মেখে আপনি এক পাশে বসিয়ে রাখবেন, অন্য চুলায় আপনি ইফতারের যত আইটেম মানে তৈরি করার প্রয়োজন আপনি করে নিতে পারবেন, ঝামেলাবিহীন একটা রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি।